সামনে চলে এসেছি সেই মন্দির, ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির। এই যে হ্যাঁ দেখো গোল্ড ফিশ নাকি ভেজে খাবে। শোনো গাইস, অবস্থা দেখো ভেজে একটা ফ্রাই। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। জ্যাকেটের কালার আর কাপড়ের কালার দেখো সেম, অনেক যাই দেখো। আজকে বেরোলাম একটু মায়াপুর যাবো। সেখান থেকে ভিউটা দেখো, দারুণ লাগছে, দারুণ। এই দেখো গাইস, সেরা লাগে দেখতে জায়গার থেকে, হেভি লাগে দেখতে। আর এখানে রয়েছে ঝর্ণা, কোনটা একটা রেইনবো দেখা যাচ্ছে ঝর্ণার এখানটাকে। দেখো দেখো গাইস, দেখো গরুর শিং দেখো, মাথায় নষ্ট। গরুগুলো যেমন বড় সেমন শিংগুলো দেখো, পুরো একদম অন্যরকম গরুর গাড়ি। শিং দেখো, মালটা কেমন ভয়ঙ্কর দেখতে দেখো। শিং দেখো, ওরে ভাই গাইস দেখো শিংগুলো দেখো, জাস্ট কত বড় দেখো। ভিড় তো এখানে দেখতে পাচ্ছ আমাদের হিরো নগদার পিছনে হচ্ছে অর্ণবদা চলে এসছে এখন। অর্ণবদা একটু ক্যামেরা হাই করে দাও। গাইস তো চলো এখন ফাইনালি স্টার্ট দিয়ে দিলাম হচ্ছে জাগরি চৌমাথা থেকে। জাগরি চৌমাথাতে এই যে নরন্দা আর অর্ণবদার সাথে দেখা হলো, তো আমরা তিনজনে যাচ্ছি আজকে। তো চলো এখন পাম্পে যাই, পাম্পে গিয়ে তেলটা ভরবো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ এখানে রয়েছে অর্ণবদা, নবারণদা। তো এখন ঘড়িতে সময় কত, 8টা মতো বাজে। তো আজকে বেরোলাম একটু মায়াপুর যাবো। তো অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিলো, যাওয়া হচ্ছিল না, তো সেই জন্য আজকে বেরিয়ে পড়লাম। আর আমরা তিনজনে যাচ্ছি, আর একজনের যাওয়ার কথা ছিল, সে ক্যান্সেল করে দিয়েছে, যাওয়া হয়নি, অলিপদা। তো সেই জন্য আর কি, তো এখন এই পাম্পে ফিউল আপ করে নিলাম, এখান থেকে এখন বেরাবো। তো চলো বেরোই, তারপর তোমার সাথে মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। চলো। তো গাইস চলো ফাইনালি ঘড়িতে সময় হচ্ছে 8:04, আমরা বেরিয়ে পড়েছি এখন ফিউল আপ করে। আর এখন আমরা উঠে পড়েছি NH-12-এ। দেখতে পাচ্ছ সামনে টোল ট্যাক্স রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে মদনপুর সোজা, তারপরে কৃষ্ণনগর একদম পুরো সোজা টান রাস্তা। তো দেখি আমাদের ইচ্ছা যেখান থেকে টান একদম কৃষ্ণনগর মারবো। কৃষ্ণনগর মারার পরে তারপরে গিয়ে আমরা একটু দাঁড়াবো হচ্ছে গিয়ে ওই কী বলে একটা চা খেয়ে দাঁড়াবো। তো চলো এখানে টান আগে কৃষ্ণনগর মারা যাক। চলো। কি বলবো, আমাদের মায়াপুরের প্ল্যানটা অনেকদিন ধরেই চলছিল আর কি, তো যাওয়া হচ্ছিল না। তো মেন কথা হচ্ছে আমাদের সবার আগে একটা লং রাইডের কথা প্ল্যান হচ্ছিল, তো সেই লং রাইডটা ক্যান্সেল হয়ে গেল। আমারও একটু কিছু হালকা প্রবলেম চলছিল, নবানন্দারও একটু ইন্টার্নশিপ চলছিল, তো সেই জন্য আর লং রাইডটা করা হলো না। তো লং রাইড হবে নিশ্চয়ই এরপরে, তোমাদেরকে আমি বলেছিলাম আগে যে লং রাইড হবে একটা, কিন্তু লং রাইডটা করতে পারিনি, তো তার জন্য অনেক দুঃখিত আমি গাইস। তো লং রাইড হবে এরপরে। আজকে চলো মায়াপুরটা একটু ঘুরে আসি। অনেকদিনের ধরে আর কি একটু মানে যাওয়ার ইচ্ছা ছিল যে মায়াপুর একটু বাইক নিয়ে যাবো, ঘুরতে যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আজকে সেই সুযোগটা হলো। আর নবারণটা তো সেই ভাবাচ্ছি, দেখো সামনে চলে গেছে কত দূরে। রাস্তাটা দেখো, মানে সকালবেলার যে একটা ওয়েদারটা না, এই সকালবেলা একটা বেরোনো একটা মজাই আলাদা। দেখো তার মধ্যে শীতকাল, এখন ডিসেম্বর মাস, বুঝলো, মানে এই টাইমে রাইড করার এত সুন্দর, মানে ডিসেম্বর মাস, নভেম্বর ডিসেম্বর এই সময় রাইড করার একটা মজাই আলাদা। কারণ এই টাইমটা তো রাইড হয় সবসময়, মানে লং রাইডটা তো শীতকালেই করতে মজা। আর সকালবেলা বেরোতে এরকম সকালে যে ওয়েদারটা থাকে না, ও সেরা লাগে, ঠান্ডা ওয়েদার। আর আমরা এখন ঢুকছি শিমুরালি, ওইতে সময় 8:09, 5 মিনিটে চলে আসছি বিরোহী থেকে শিমুরালি। তো মানে এই রাস্তাটা যে হাইওয়ে NH-12টা কমপ্লিট হওয়ার পরে অনেকটা সুবিধা হয়েছে যাওয়া আসা করার। তো ঠিক আছে চলো যাওয়া যাক টান। আর এই সামনে দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন, 69 কিলোমিটার একদম সোজা। তো চলো 69 কিলোমিটার টানতে হবে, ঠিক আছে চলো। ও অর্ণবদা হালকা সাঁতার কেটে নিচ্ছে। অনেকদিন পর গাইস একসাথে বেরলাম, আবার সেই পুরুলিয়া গিয়েছিলাম,
তারপরে একটা মানে একটু দূরে যাচ্ছি কোথাও, অতটা লং যাচ্ছি না কিন্তু মোটামুটি একটা যাচ্ছি একটু দূরে, মোটামুটি 150 কিলোমিটার প্লাস রাইড হতে চলেছে আজকে। 160-65 কিলোমিটার মতো রাইড হবে আজকে টোটাল যাওয়া আসা মিলিয়ে। দেখতে দেখতে এখন চলে আসলাম চাকদা। চাকদা আসতে 3 মিনিট লাগলো, শিমুলি থেকে চাকদাও 3 মিনিট লাগলো। এখন এন্টার করছি রানাঘাট। ঘড়িতে সময় 8:21 আর আমরা এখন ঢুকছি রানাঘাটে। এখান থেকে হয়তো একটু চা ফা খেয়ে দাঁড়াতে হতে পারে। তো গাইস এই চায়ের দোকানটা একটু দাঁড়াবো, এখন একটু চা খাবো। তো গাইস আমরা একটু দাঁড়ালাম এখানে একটা চায়ের দোকানে, রানাঘাটে দাঁড়ালাম চায়ের দোকানে চা খেতে। এই যে দেখতে পাচ্ছ অর্ণবদা দাঁড়িয়ে আছে আর নবরন্দা শুরু করে দিয়েছে চা খাওয়া। আমাদেরগুলো এখানে রাখা রয়েছে, আমরা এখন শুরু করে নিতে পারছি আমাদের চা শুরু করে দিয়েছে। তো এই জ্যাকেটের কালার আর কাপের কালার দেখো সেম, অর্ণব দাঁড়িয়ে দেখো ক্যামেরা তো পুরো সেম টু সেম লাগছে। চিয়ার চিয়ার গাইস, চলো চলো চাটা আগে খেয়ে নি, চাটা খেয়ে দিয়ে তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো এখানে একদম রাস্তার পাশে দাঁড়িয়েছি। এখান থেকে চাটা খাওয়া হয়ে গেল কমপ্লিট, এবার বেরিয়ে পড়বো আবার। তো চা ফা তো খাওয়া হয়ে গেল কিন্তু চাটা একদম ফালতু ছিল, আর কি বলবো। ও এটা কি হচ্ছে এটা? তো ইয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হবিবপুর আর শিলিগুড়ি সোজা। তো শিলিগুড়ি একদিন যাওয়ার ইচ্ছা আছে, স্বপ্ন একদিন বাইক নিয়ে শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি গিয়ে পাহাড়ে ঘুরবো। শিলিগুড়ি রাইড করার অনেক ইচ্ছা তোমাদের ভাইয়ের, তো হবে অবশ্যই একদিন নিশ্চয়ই চেষ্টা করব যাওয়ার, শিলিগুড়ি বাইক নিয়ে গিয়ে পাহাড়ে দার্জিলিং সিকিম সব ঘুরে আসার খুব ইচ্ছা। গাইস এই জায়গার ফ্লাইওভারটা দেখো কত সুন্দর, ও পুরো একদম এরকম টান, এরকম একদম পুরো টার্নিং ফ্লাইওভারটা দারুণ। কোন জায়গাটা ঠিক জানি না কিন্তু খুব সুন্দর ফ্লাইওভারটা, হেভি লাগছে। ও ও ভাই সাহেব সামনে রাস্তাটা দেখো গাইস, ও সামনে রাস্তা দেখো, ফ্লাইওভারটা উঠেছে দেখো কত উঁচুতে ভাই সাহেব। এই ফ্লাইওভারটা অনেকটা উঁচুতে, এর থেকে নামলো আবার একটা উঁচুতে ফ্লাইওভার দেখো, ফ্লাইওভারটা দেখো। এখান থেকে বহরমপুর 109 কিলোমিটার, কৃষ্ণনগর 19 কিলোমিটার, বাকিটা দেখতে পাইনি। চলো এরকম রাস্তা নিয়ে রাইড করতে হবে গাইস, সেই মজা সেই মজা। সব রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে, সত্যি বাইক চালিয়ে এরকম সোজা টান টান রাস্তা হবে, একদম লং রাইডে চলে যাও, 500-1000 কিলোমিটার 1200 কিলোমিটার রাইড করে যাওয়া যাবে। বাহ গাইস দেখো ডান দিকের ভিউটা কত সুন্দর, ভিউটাও সুন্দর, এদিকে রাস্তাটাও সুন্দর। তো গাইস এখান থেকে মায়াপুর হচ্ছে বাঁদিকে, আমরা বাঁদিকে বেরিয়ে যাব। এই যে এই বাঁদিকে রাস্তা ঢুকে পড়লাম আমরা এখন, এখান দিয়ে যাওয়া হচ্ছে মায়াপুর। কিন্তু এখানে কিসের জ্যাম এটা? হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস গাইস? জায়গাটা বেশ সুন্দর, এটা কোন জায়গা থেকে নাম জানি না, জায়গাটা ঠিক সুন্দর বেশ জায়গাটা। তো গাইস আমরা চলে এসেছি প্রায়, এই যে চলে এসেছি দেখো মন্দির দেখো সামনে দেখতে পাচ্ছ। তো অর্ণবদা বললে এখানে একটা মন্দির আসছে ভালো, তো সেই মন্দিরটা থেকে একটু ঘুরে আসি। তো গাইস এই যে আমরা এখন এই মন্দিরটায় ঢুকলাম, এই যে অর্ণবদা বললে এটা নাকি একটু পরে বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য যাওয়ার সময় এটা ঢুকে যাচ্ছি। দেখে নাও মন্দিরটা, তো ভেতরে নাকি ক্যামেরা অ্যালাউ নেই, তো ভেতরে আর ক্যামেরা করতে পারবো না, যা হয় বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই মন্দিরটা দেখে নাও। তো এখান থেকে মন্দিরের দিকে যাব, এই সামনে ওখানে একটা মোড় মতো আছে, মোড়টা ঘুরলেই সামনে বড় মন্দিরটা। গাইস চলো ওই মন্দিরটা থেকে তো বেরিয়ে পড়লাম, আর এই যে দেখতে পাচ্ছ সামনে চলে এসেছি সেই মন্দির, ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির। এই যে চলে এসেছি আবার,
লাস্ট টাইম এসেছিলাম একবার, হয়তো তোমরা দেখেছো, 1.5-2 বছর আগে ট্রেনে করে এসেছিলাম। সেই সময় নবানন্দা এসেছিলো, জয় এসেছিলো, আরও অনেকজন, জয়ের কয়েকজন বন্ধু ছিল। তো সেই সময় এসেছিলাম ট্রেনে করে। এইবার ফাইনালি আসলাম বাইকে করে, নিজের বাইকে করে আসলাম। 2 টাকা করে রাত্রি 9টা অবধি ক্যাশ দেবে। এই দুটো এই দুটো কেটে দিলাম, ক্যাশ দেবে কিন্তু। গাইস তো গাড়ি ফাড়ি পার্কিং করে দিয়েছি, বাইক পার্কিং করা হয়ে গেছে। আমরা পার্কিং করে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের ভিতরে। বা ভিড় কি আজকে, এই ঝর্ণাটার ওখান থেকে ঘুরে আসি চলো। সে লেভেল ভিড় তো আজকে। ওরা বাড়িতে রয়েছে। নবু ভেতরে ঢোকার লাইন তো তাহলে ওখান দিয়ে যেটা লাইনটা পড়েছে না তাহলে ওটা হচ্ছে খাবারের সেখান থেকে ভিউটা দেখো, দারুণ লাগছে, দারুণ। মন্দিরটা দেখো কত বড় ভাই। আর এখানে রয়েছে ঝর্ণা, ওখানে একটা রেইনবো দেখা যাচ্ছে ঝর্ণার এখানটাকে দেখো। আমাকে ফটো তুলবো দুটো নাকি? হ্যাঁ তুলে দিবা তো? অর্ণবদা কোথায়? এই আসো ফটো তুলবো। অর্ণবদা এখন পোজ দিচ্ছে দেখো গাইস। ক্যামেরাম্যান নবরণদার সাথে রিপোর্টার অর্ণবদা। ও গাইস কত সুন্দর, দারুণ দারুণ জায়গা, খুবই সুন্দর। আর এখান থেকে কিছু কেনার নাম ওয়াও, এই মন্দিরটা এখানে ফটো তুলতে না, এখানটাতে একটা হেভি ফটো উঠবে কিন্তু, দারুণ লাগছে জায়গাটা। হ্যাঁ এই দেখো গাইস, সেরা লাগছে দেখতে, জায়গার থেকে হেভি লাগছে দেখতে। বেশি করলে আবার খারাপ লাগে। হ্যাঁ ঠিক আছে, এটা বেশি লাগছে। আর এখানে এডিট চলছে, নবরণদার মুখ কালো হয়ে গেছে বলে পরিষ্কার করা হচ্ছে এডিট করে এখন। এটা ঠিক আছে, এবারে ঠিক আছে। আর গাইস যে এখান থেকে এই মন্দিরটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, তো সেই ফটোগুলো তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক প্রোফাইলে আর আমার ইনস্টাগ্রামে। এই যে দিয়ে নিচ্ছি, দেখে নাও, গিয়ে একটু লাইক কমেন্ট করে দিও। তো দেখো দারুণ লাগছে যাতে মন্দিরটা। এই যে গাইস এখানে রান্না হচ্ছে দেখো, ওই দেখো কত বড় চুলা দেখো। আরো জুম হবে দেখবা, কোথায় আসবে তো দেখো, তুমি বলছো আসবে না, দেখো জ্বলছে, চুলা জ্বলছে, ফেটে গেছে তো পুরো ছবি, তো ফাটবে তো। এটা ডিএসএলআর নাকি, এটা জুম করলে তো ফেটেই যাবে, এটা যত জুম হবে তত ফাটবে। গাইস আমরা এখান থেকে একটু যাচ্ছি মন্দিরের বাইরে, কিছু খাওয়া দাওয়া করতে খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে আসি, তারপরে খেয়ে এসে তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো, খিদে পেয়ে গেছে। দেখো সামনের ভিড়টা চেক করো গাইস, সেই লেভেলের ভিড় সামনেটা। এখানে আমাদের খাবার চলে এসছে, দেখতে পাচ্ছ, কচুরি, গরম গরম কচুরি। এই যে নবরণদার, এখানে অর্ণবদা শুরু করে দিয়েছে, আমরা এখন শুরু করিনি। কমপ্লিট, কচুরি খেয়ে আসলাম, এখন যাবো আমরা গোশালার দিকে, তাই তো? অর্ণবদার টিকাটা দারুণ লাগছে, এটা দেখাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে নবরণদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো এখন যাবো গোশালার দিকে, চলো। কত লোক আছে একবার বলো, কত লোক আছে একবার বলো? প্রচুর লোক, প্রচুর লোক আছে। পরোটা আনলিমিটেড তরকারি, 3টা করে পরোটা আনলিমিটেড তরকারি, 1টা করে কাঁচা লঙ্কা, 1টা করে আপেল পেঁয়াজ, আপেল পেঁয়াজ, 1টা করে সিদ্ধ ডিম দিয়ে মাত্র 30 টাকা, আনলিমিটেড তরকারি, যা দিয়ে টিকিট হয় না। আমাদের নবাব এখন মায়াপুর ঘুরতে এসে পরোটা বিক্রি করছে, রাজুদার ফেমাস পরোটা। আগে ডিমের পোঙাটা ছাড়াও, ডিমের পোঙাটা, ডিম বলছে, ডিমের আবার পোঙা হয়। ও বাবা, আমাদের আবার পোঙাও আছে, এটা আজকে জানলাম। এ ভাই
शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এই এটা করে লিফট দিলে তো হতো আমাদের। তিনজনে উঠবো, একজন হ্যান্ডেলে, তুমি সামনে আমি পিছনে। আমি কি হ্যান্ডেলে পা দিয়ে বলবো? হ্যাঁ, ও এখান থেকে মন্ত্রে দেখো কত সুন্দর লাগছে, দেখো এটা পিছনটা। তো এখন ভাবছি টোটো করে যাবো গোশালা, অনেকটা হাঁটতে হবে। চলো চালাও। উঠে বললাম গাছ টোটোতে, ইয়ো টোটোই করে যাবো গোশালা। চলো, এখানে দাদা সেরা লাগে দেখতে। আইসাব গরু, এই গরুর শিংগুলো দেখো, দেখো গাইস, দেখো গরুর শিং দেখো, মাথায় নষ্ট। আইসাব গরুগুলো যেমন বড় সেমন শিংগুলো দেখো, শিং দেখো, ওরে ভাই সাব কত বড় দেখো। মালটা কেমন ভয়ঙ্কর দেখতে দেখো, এটা শিং দেখো, ডেঞ্জারাস দেখতে এটা রে। ਰਾਸ ਨਾ ਆਇਆ ਤੈਨੂੰ ਨੀ ਜੋ ਦਿਲ ਦਾ ਮਹਿਲ ਬਣਾਇਆ ਸੀ ਤੋੜ ਕੇ ਮੋਤੀ ਫੁੱਲਾਂ ਦੇ ਉਸ ਮਹਿਲ 'ਚ ਬੂਟਾ